গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমরা চলে এসেছি উটিতে। আর উটিতে কিভাবে আসলাম সেই পুরো ডিটেলসটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। কোয়েম্বাটোর স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম মেটুপাল্লায়ামের উদ্দেশ্যে। ট্রেনের ভাড়া নিয়েছিল 10 টাকা পার পার্সন। নেমে পড়লাম আমরা মেটুপাল্লায়াম স্টেশনে। আর স্টেশন থেকে দেখো জাস্ট ভিউটা এত সুন্দর। স্টেশন থেকে বেরিয়েই আমরা উটি যাওয়ার উদ্দেশ্যে গাড়ি বুক করে নিয়েছিলাম। আমরা ছিলাম 8 জন, তাই আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2500 টাকা। বালিশের মধ্যে মাথা ঢুকে আমি আর পুগলু দেখছি। পুগলু ভাবছে কি হলো, মুঙ্গুর কতক্ষণ দেখছিল, ওর তো ফোনও করা হয়নি, ফোন চলছে, ও কাঁদছে, আমরা খেলছিলাম। আমরা পৌঁছে গেছি উটিতে। তো আমাদের হোটেলটা ছিল হোটেল গোল্ডেন সিটি। এখানের ভাড়া ছিল 1500 রুপিস পার ডে। তো চলো তোমাদের হোটেলের ভেতরটা দেখাই। আর এটা কিন্তু পাহাড়ের ওপরে একদম। চলো তোমাদের দেখিয়ে দিই হোটেলটা কেমন। আমরা দুটো রুম নিয়েছিলাম যেহেতু 8 জন। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। চলো দেখাই তোমাদেরকে। এসেই আমরা সব জিনিসপত্র একদম রেখে দিয়েছি, তাই একটু অগোছালো হয়ে গেছে। তো এই দেখো অনেকটা বড় রুম ছিল আর দুটো বেড ছিল বেশ বড় বড়ই। আর তার সাথে অ্যাটাচড বাথরুম ছিলই। আর এই দেখো জানলাটা তোমাদের দেখাই, জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর ভিউ। ওই জন্য টাকা নিচ্ছে, আস্তে আস্তে রিপেয়ারিং করবে, আস্তে আস্তে পাবে। গরম পানি কি কোই ব্যবস্থা নেই ঠান্ডা মে গিজার নেই, অনেক সময় সেন্ট্রাল গিজারও থাকে না। যেমন কোথায় একটা গেছিলাম না, গিজার ছিল না, ওরা ওখান থেকে চালে অটোমেটিক চলে আসে। উপরে কিন্তু একটা গিজার বড় মেশিন আছে। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে পড়েছিলাম এক্সপ্লোর করতে চারপাশটা। তো আমাদের তো বললামই পাহাড়ের ওপর হোটেল। তো আমাদের হোটেলটা ছাড়িয়ে আরেকটু ওপরে উঠলেই ছিল একটা খুব সুন্দর হোটেল, পুরো একদম প্যালেসের মতন। চলো তোমাদের ওইখানটা নিয়ে যাই। টপে একটা গাছ, কি সুন্দর ঝাউ গাছটা। এখানে একটা হোটেল আছে, কি সুন্দর বড় হোটেল, মহারাজা। এখানে দেখুন না, উপর দিকে পুরো ভিউ দেখা যাচ্ছে সাহেল পাহাড়। আমরা কি ওনার হোটেলে ঢুকে যাবো? নিচে রাখতে দিচ্ছে, আমরা কি ওনার হোটেলে ঢুকে যাবো? আমরা হোটেলে রাখতে দিচ্ছে। এই তো দেখো আমরা হোটেল মহারাজার ভেতর ঢুকে গেছি। ওদের কিন্তু মেন হোটেলটা স্টার্ট হওয়ার আগে সামনেটা খুব সুন্দর গার্ডেন। আর তোমরা যারা মানে একদম রাজকীয় ফিল নিয়ে থাকতে চাও তারা কিন্তু এই হোটেলটায় থাকতে পারো। তবে মানে অনেকজন একসাথে থাকলেই আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, কারণ একটু মানে পুরনো একটু রাজ মুভির মতন ফিলিংস আসবে। না হলে সেটা আর বললাম না। আমরা ভেতরে ঢুকে দেখেছিলাম খুব সুন্দর। তো তারপর বেরিয়ে দেখো চারপাশটা এত সুন্দর, আমরা শুধু দেখেই যাচ্ছিলাম। আর এখান থেকে একদম নিচের ভিউটাও খুব সুন্দর। এই দেখো একদম পুরো উটি শহরটাকে দেখা যাচ্ছে। তারপর হাঁটতে হাঁটতে আমরা মেন রোডের দিকে চলে এসেছিলাম। তো দেখো এটা হচ্ছে মেন রোড, আর এই পেট্রোল পাম্পের পাশ দিয়েই হচ্ছে আমাদের হোটেল যাওয়ার রাস্তাটা। তো চলো মেন রাস্তা দিয়ে আমরা ওখানে আশেপাশে কিছু মার্কেট বা যা দেখতে পাই তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। উটি যাওয়াটা কিন্তু আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না। ওটা আমরা যখন রামেশ্বরম ওখানে গেছিলাম তারপরে হুট করেই ডিসাইড হয়েছিল। সেজন্য আমাদের সাথে কিন্তু কোনো শীতের পোশাকই ছিল না। আর ওখানে কিন্তু একটু বেলা পড়ে যাওয়ার পর থেকে বেশ ভালোই ঠান্ডা লাগতে শুরু করেছে। ওই জন্য আমি মাথায় দেখো স্কার্ফ জড়িয়ে যাচ্ছি। আর এরপর আস্তে আস্তে আরও ঠান্ডা লাগবে, তখন আমরা বাধ্য হয়ে সোয়েটার চাদর যে যেটা পারবো সেটাই কিনে ফেলবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, দেখলেই বুঝতে পারবে আমাদের কি কন্ডিশন হয়েছিল ঠান্ডাতে। রোজ গার্ডেনের দিকে ওই দেখো ইয়ে হ্যাপি শো, মানে ওটা বোটানিক্যাল গার্ডেন তো গিয়ে লাভ নেই, রোজ গার্ডেনে মানে রোজ গার্ডেনও বন্ধ। রোজ গার্ডেন যাওয়া যাবে, দেখো না রোজ গার্ডেন তো অন্ধকার হয়ে যাবে। রোজ গার্ডেন
কিছু দূর যেতেই আমরা একটা চার্চের সামনে চলে আসলাম। এই চার্চটা বেশ অনেকটাই বড়, চলো চার্চের ভেতর ঢুকে দেখি। চার্চ থেকে বেরিয়েই আমরা এখানে টুপি কিনে নিচ্ছিলাম। 20 টাকা করে ছিল টুপি, কারণ সন্ধে হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা বেড়ে গেছিলো, তাই আমাদের খুবই ঠান্ডা লাগছে। তাই ভাবলাম মাথাটাই ঢাকি আগে, তো টুপি কিনে নিয়েছিলাম। তো তারপর আমরা যাব ওখানকার ফেমাস মার্কেট, টিবেটিয়ান মার্কেট, সেই মার্কেটটার দিকে। চলো যাই, ওখানে দেখাবো তোমাদের কি কি পাওয়া যাচ্ছে বা কিছু। টিবেটান মার্কেট তো রাস্তাতে যেতে যেতেই দেখো অনেক মানে মার্কেট কিন্তু স্টার্ট হয়ে গেছে, অনেকগুলো অনেক দোকান। মেন টিবেটিয়ান মার্কেটটার একটু দূরে অনেকটাই হাঁটার পথ ছিল। তো এখানে তোমরা ভালো ভালো চাদর, সোয়েটার এগুলো কিন্তু দরদাম করে কিনতে পারো। ভালো ভালো দোকানে ছিল। আর এই দেখো ওখানে হচ্ছে এই কুকুরটা, ওখানকার কুকুরগুলো দেখো পুরো খুব সুন্দর। তো এইটা হচ্ছে টিবেটিয়ান মার্কেটটি, মানে ওখানে কিন্তু মানে দাম কিন্তু ওরা কমাচ্ছিল না। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম ওখানে একটা শপিং মল টাইপ, শপিং মানে গ্রসারি শপ টাইপের। তো ওখানে আমরা চাল ডাল এসব কিনছিলাম, কারণ এখানে এসে আমরা রান্না করে খাবো ডিসাইড করেছিলাম। কারণ ওখানে মানে কোথায় খাবো হোটেল মানে একটু আমাদের প্রবলেম হচ্ছিল, মানে ওখানে অনেক দোকানে বিফ এই সমস্ত কিছু পাওয়া যায়, সেই জন্য আমরা বুঝতে পারছিলাম না। তো ভাবলাম ঘরেই খাবো। তো এখানে আমার দিদির মেয়ে হচ্ছে মোমো খাচ্ছিল, ওই মোমো কিনেছিল, ফ্রোজেন মোমো, এখানে স্টিম করে দিয়েছিলাম আমরা। আর আমাদের হচ্ছিল রাতের মেনু ভাত, আলু সিদ্ধ, ডিম সেদ্ধ। তো এখানে সবাই মিলে হেল্প করছিলাম আমরা। আমার বর হচ্ছে রান্না করছিল, রান্নার দায়িত্ব নিয়েছিল। মোমো খাচ্ছে ও, আর ও মোমোতে নজর দিচ্ছে। চলো, তারপর আমরা একটু পাপড়ি চাট বানিয়ে নিয়েছিলাম, ঘরোয়া যা জিনিসপত্র ছিল সেই সব দিয়েই। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। পেঁয়াজটাই দে না, পেঁয়াজ একটু দে, কাঁচা লঙ্কা দে, কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে একটু টুকরো করে। আমাদের পাপড়ি চাটটা The next day. তারপর আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম এবং পরের দিন বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো আগের দিনে আমরা কিন্তু গাড়ি বুক করে এসেছিলাম, তো ওখানে ভিডিও করা হয়নি। তো চলো আমরা গাড়ি করে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে, সেইগুলো কিন্তু তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পারবে। তো এই ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে জানিয়ে দিও আমাকে। বাই।